হ্যালো বন্ধুরা, আমি ববিতা আবারও চলে এসেছি নতুন স্বাদের ভিডিও নিয়ে। আজ আমি গেছিলাম মাছ বাজারে মাছ কিনতে। মাছ কাটছে কাকু। আমি নিয়ে নিয়েছি রুই মাছ, ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব যতটা দরকার হবে। এবার আমি ভালো করে হাত দিয়ে মাছটাকে মাখিয়ে নেব, মাখিয়ে ঢেকে রেখে দেব। এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিলাম, তেলটা গরম হতে দেব। টমেটো কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি আলু কেটে নিয়েছি পিস পিস করে। কড়াইয়ে মাছগুলো এবার ছেড়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছিলো। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, প্রত্যেকটা মাছ ভালো করে ভেজে নেবেন। তারপরে কড়াইয়ে আলুগুলো আমি ভেজে নেব হলুদ করে, ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে আর সাদা জিরে দিয়ে দেবো পরিমাণ মতো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো এর মধ্যে। টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আবার নেড়ে চেড়ে আদা বাটাটুকু দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিয়ে নিয়ে এবার আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এবার মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষে আসলে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা একটু স্বাদ হবে। আমার মশলাটা কষে এলে এবার আমি আলু দিয়ে দেবো, ভাজা আলুগুলো। যে আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে এবার মশলার সঙ্গে মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দিয়ে নেবেন, দেখে নেবেন কতটা জল আপনার প্রয়োজন। জলটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো। থালাটা তুলে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একে একে সব মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ফুটতে থাকলে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো আছি। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি থালা ধোয়া জলটা দিয়ে দিলাম, যেটা অবশ্যই টেস্ট আসে, আমি আগেও বলেছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি থালা দিয়ে আবারও ঢেকে দিলাম ফোটা দিয়ে। আমার লোভনীয় মাছ তৈরি। আশা রাখবো অবশ্যই একবার করবেন।